তো গাইস আমরা যাচ্ছি নীলাদ্রি লেক থেকে বারেক্কি টিলার উদ্দেশ্যে। আর পাহাড়ের পাশে রাস্তাটা কিন্তু অসাধারণ। পাহাড়ের নিচে রয়েছে সবুজ ধান ক্ষেত, সেই সাথে পাহাড়, আর রাস্তাটা কিন্তু অসাধারণ অসাধারণ। গাইস আমরা কিন্তু চলে আসছি বারেক্কি টিলায়। আর এই বারেক্কি টিলার আসার রাস্তাটা খুবই খারাপ, যেহেতু এখানে সব সময় বৃষ্টি হয়। আর যেহেতু পাশেই রয়েছে ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়, সেই সাথেই কিছুক্ষণ পরপর এখানে বৃষ্টি হয়, যার কারণে এখানকার রাস্তাগুলো কিন্তু খুবই খারাপ। আমরা চলে আসলাম অনেক কষ্ট করে এই বারেক্কি টিলায়, যেহেতু এখানকার যে মোটরসাইকেল ড্রাইভার আছেন ভাইয়েরা কিন্তু খুবই দক্ষ একজন ড্রাইভার, অনেক ভালো আসলে মোটরসাইকেল তারা চালান। যার কারণেই সুন্দরভাবে কিন্তু আমরা পৌঁছে গেলাম বারেক্কি টিলায়। আপনারা দেখে থাকেন পুরো ভিডিওটি। না মায়াবরী, কোনটা মায়াবরী তোমার দিকে? কোনটা মায়াবরী? ডালেটা দাও। হ্যাঁ স্যালাইন খাবো। আসসালামু আলাইকুম গাইস, নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর সুনামগঞ্জের সেই বারেক্কি টিলায়। অপরূপ সৌন্দর্য আসলে ভরপুর। আর আমি ভয় পাই, ঘোড়া দেখে ভয় পাই। মামা আপনি তুলে বইটা ভাঙাই দিই। মামা আসেন মামা। আমি ঘোড়া দেখে ভয় করে। হ্যাঁ পরে পরে লোক আছে। আপনি না ঘুরে নিয়ে আসেন মামা। আগে না আগে পরে না দিলে আমরা পুরোটা ঘুরে নিয়ে আসবো। দেখে 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 নেবে। হ্যাঁ একবার শান্ত করে একদম সাথে। কত টাকা নাও? হ্যাঁ কত টাকা? আমরা তো পুরোটা ঘুরে নিয়ে আসবো 100 টাকা। হ্যাঁ মাল লাই। হ্যাঁ পকড়া মাল দেখে শান্ত ধরে না মামা। এ নজরুল হ্যাঁ তোমার ঘোড়া কয়টা? ঘোড়া কয়টা? ঘোড়া কয়টা তোমার? কয়টা ঘোড়া আছে তোমার? একটাই। প্রতিদিন কত টাকা ইনকাম হয়? হ্যাঁ 1500 প্রতিদিন? শুক্রবার বেশি হয়? তুমি স্কুলে যাও না কেন? স্কুল নাই এখানে? যাও না কেন? এমনি পড়াশোনা করবো না? সংসার চালাও? তোমার বাবা নাই? তাহলে তুমি সংসার চালাবা কেন? তুমি বাবাই চালাবো সংসার? বুড়া এত অল্প বয়সে সংসার দায়িত্ব নিছ। ওয়াও। তো গাইস আমরা আছি বারেক্কি টিলায়। আর এটা হচ্ছে সেই জাদুকাটা নদী। আর এখানকার আসলে আমরা দুইটা দৃশ্য দেখতে পারতেছি। মাঝখানে হলো একদম নীল পানি এবং এই পাশে রয়েছে একদম ঘোলাটে পানি। আসলে যেহেতু মাঝখানে পাথর, অনেক পাথর আছে, আর পাশে রয়েছে মেঘালয়ের সেই পাহাড়গুলো। আমাদের আসলে প্রত্যেকটা পর্যটককে খুব আফসোস হচ্ছে, কারণ আমরা এই যে পাহাড়গুলো দূর থেকে দেখতেছি, কিন্তু আসলে এগুলো ছুটতে পারতেছি না। ঝর্ণা বলতেছে আসলে আমাদের সকলের আফসোস যে আমাদের বাংলাদেশে কোনো পাহাড় নেই, সব পাহাড় নিয়ে গেছে ইন্ডিয়া। এখানে কিন্তু অনেক দর্শক আছে, ওনাদের একটু কথা শুনবো আমরা। সবকিছুই কেন ইন্ডিয়াতেই? এত সুন্দর জিনিস দেখতে পাচ্ছি কিন্তু কাছে যেতে পারছি না। এর থেকে বড় আফসোস এক বাঙালি হিসেবে কি হতে পারে? আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি এটা বাংলাদেশের আন্ডারে করে দেওয়া এই হোক। পাহাড়গুলো, মেঘালয় পাহাড়গুলো হ্যাঁ বাংলাদেশের আন্ডারে আনা হোক। কারণ আমরা আসলে ঝর্ণা থেকে, পাহাড় থেকে বঞ্চিত হচ্ছি। অবশ্যই অনেক সুন্দর শুধু ইন্ডিয়াতেই, শুধু কাছে গিয়ে দূর থেকে আমাদের দূর থেকে শুধু উপভোগ করতে হবে, আর কিছু করার নাই। আসলে কোনো উপায় নাই। শখ নিয়ে আসছি এই বারেক্কি টিলায় এসে ড্রোন উড়াবো। আসলে এখানে নাকি ড্রোন উড়ানো নিষেধ। তারপর আমি এই যে ড্রোন উড়েছে দেখেন, অসাধারণ টিভি, অসাধারণ। তো গাইস এই সুনামগঞ্জের বারেক্কি টিলার আসলে ভিউটা কিন্তু অসাধারণ। দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু শুধু পাহাড় আর পাহাড়, ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়গুলো। আর সেই সাথে রয়েছে প্রচুর মেঘ, কিন্তু এখন পাহাড়ের সাথে আসলে ডলাডলি খাচ্ছে। দেখতে পাচ্ছেন একদম সাদা হয়ে গেছে, কিন্তু পাহাড়ের সাথে শুধু মেঘগুলো এসে এখানে ঘর্ষণ খাচ্ছে, এবং সেই সাথে বৃষ্টি হচ্ছে। আর অনেক সুন্দর সুন্দর ঝর্ণা রয়েছে। আর আমাদের বাংলাদেশের এই বারেক্কি টিলার দৃশ্য কিন্তু অসাধারণ, সত্যি অসাধারণ। এখানে না আসলে আসলে বুঝতে পারবে না এখানকার ভিউটা, এখানকার পরিবেশ। এখানে এসে স্বচক্ষে দেখতে হবে, উপভোগ করতে হবে, তাহলে বুঝতে পারবেন এখানকার ভিউ। ভাই বারেক্কি টিলায় এসে বৃষ্টি দৌড়ান দিছে।
প্রচুর বৃষ্টি, ভিজতে পারবো না। দেখেন কি অবস্থা, সেই বৃষ্টি, সেই 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 তো গাইছে বারিক টিলায় অনেক সুন্দর একটি ওয়াচ টাওয়ার রয়েছে। আমি এখন উঠছি সেই ওয়াচ টাওয়ারে, অসাধারণ ভিউ। এখান থেকে পুরো বারিক টিলার দৃশ্য দেখা যায়। যেহেতু বৃষ্টির কারণে আসলে ধরে দিয়েছিলাম, অনেক সুন্দর পরিবেশ। কেমন কেমন গাইস, আমরা দেখতে পারলাম বারিক টিলার অপার সৌন্দর্য। যতটুকু সম্ভব চেষ্টা করলাম আপনাদের দেখানোর জন্য। যেহেতু প্রচুর বৃষ্টি, ভালোবাসলেও সব জায়গায় ঘুরতে পারলাম না, তো যতটুকু দেখাতে পারছি ইনশাল্লাহ দেখালাম। আর যাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সেই সাথে যারা পেজ থেকে দেখলেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো আজকের মতো বিদায় নেব। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।